সারা জীবন শুধু সংসার সাজিয়েই গেলাম, কিন্তু কখনো ভোগ করতে পারলাম না। ঠিক আছে, মানে আমার এই জীবনটা মনে হয় সুযোগ হয়েছে শুধু গোছানোর জন্য, কিন্তু আমি মনে হয় কখনো ভোগ করতে পারবো না। আল্লাহ মনে হয় সেইটা আমার কপালে রাখে নাই। ঠিক আছে, তো একের পর এক কিন্তু সংসার সাজিয়ে যাচ্ছি, গুছিয়ে যাচ্ছি, আর সেই ভরা সংসারে অন্যজন এসে রাজত্ব করতেছি। এটা আসলে নিজের চোখে দেখাটা কতটা কষ্ট সেটা একমাত্র এইরকম যার পরিণতি হয়েছে সেই একমাত্র বলতে পারে, তাছাড়া কেউ বলতে পারবে না। তো যাই হোক, এখন কিন্তু আমি বাবার সংসারে এসে বোঝা হয়ে আছি। তো যাই হোক, এখন আব্বারা কিন্তু যেহেতু বুড়া বুড়ি মানুষ, ছোট ছোট পাতিল লাগে ওগুলা দিয়ে ভাত রান্না টান্না করে খাইতো, তো এখন যেহেতু উল্টা আমি তাদের ঘাড়ে এসে পড়ছি। ঠিক আছে, তো এখন মূলত পাতিল মাতিল কোনো কিছু নাই, মানে শর্ট পুরনো, আর হচ্ছে মানে একবার রান্না করলে 2-3 বার খাওয়া যায় না এরকম। যারা 7 দিনে ফর্সা হতে চান তারা কিন্তু আমার এই হাতের কম্বোটি ব্যবহার করতে পারে। এটা হচ্ছে একটা নাইট ক্রিম আর একটা হচ্ছে সাবান। আর এই প্রোডাক্টটি আমি অর্ডার করছি প্যারাডাইস ফেয়ারি কিংডম এই পেজ থেকে। আসলে ওনার প্রোডাক্টগুলো অরিজিনাল, কোনো সাইড এফেক্ট নাই, সবাই ব্যবহার করতে পারে। আর এই পেজের সাথে আমি গত 3 বছর ধরে যুক্ত আছি। যারা আমার আগের ভিডিওগুলো ফলো করছেন তারা কিন্তু অবশ্যই জানতে পারবেন। আর এগুলো আমি নিজে ব্যবহার করি, যার জন্য আপনাকে সাজেস্ট করি। তো যারা 7 দিনে ফর্সা হতে চান স্থায়ী হবে তারা কিন্তু এই প্রোডাক্টটি অর্ডার করতে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন। তো যেহেতু আপনাদের ছোট মানে ছোট ছোট পাতিল, তারা বয়স্ক মানুষ, মানে অল্প কিছু লাগে, তো আমি যেহেতু আসছি তো সেরকম পাতিল মাতিল নাই, একবার রান্না করলে 2-3 বার খাওয়া যায় না। তো ভাবছিলাম একটা পাতিল কিনে, হ্যাঁ, তো একটা কিনতে যায়, আবার মেয়ের জন্য একটা দুধ গরম মানে দুধের পানি টানি গরম করা, সেটাও একটা নিলাম। তো এই 2টা পাতিলের দাম কত চাচ্ছেন? 400 টাকা। এই 2টা পাতিলের দাম 400 টাকা। আর এগুলো নাকি ওয়েট হিসাবে দাম হয়। তো এত কিছু আমি বুঝি না, তো আপনারাই বলবেন যে ঠকলাম না জিতলাম। এই 2টা 400 টাকা দিয়ে কিনছি। ঠিক আছে, আর এগুলো কত কেজি? কেজি কত? এটা পিস আর এটা কেজি। এইটা আর এইটার তফাৎ কি? এইটাও তো সেম তো দেখতে পাচ্ছি আমি। সিলভারের ভাগে তোমার এটা কম দামি, এইটা বেশি দামি, এটা কম দামি। আমার এইটাই পিস আর এগুলা ওজন। ঠিক আছে, তো এতদিন কিন্তু সংসার সাজাইছি স্বামীর অট্টালিকা, এবার একটু গরিব বাবার গরিব বাবার ঘর সাজাই। ঠিক আছে, তো যাই হোক, এগুলা সব মিলাই দাম বলেন কত হয়েছে? ধরেন 40 বললাম, আপনি 20 টাকা কম দিয়েন, তাহলে 400 কমে ধরো। আমি তো নিজে তো 20 টাকা বাদ দিলাম, আপনি কিছু বলছেন? ওগুলো তো তোরা বাড়িয়ে কইছেন, 400 আর 200 তো বাড়িয়ে কইছেন। দেখেন না, এখন জামা কিনতে গেলে কয় 3000, পরে জামা দেয় 800 আচ্ছা টাকা। ঠিক আছে, মানলাম, আপনার কথা মানলাম। কারণ 20 টাকা আমি বাদ দিলাম গড়পত্তা, আপনার এখানে 380 বললো, এটা 220 পড়লো। ঠিক আছে, 200, এটা 200 আর 380। 380 আর পাশে আপনার 220 টাকা ধরলাম। 20 আগে বাদ দেন, আগে 20 টাকা বাদ দিলাম, 40 থেকে বাদ দিলাম। একই তো হলো, ওখান থেকে 20 বাদ দিলেন, এখানে 20 বাড়াইলেন। না না, এখানে 20 টাকা বাদ দিয়েছে, এখানেও 20 টাকা বাদ দিয়েছে, 420 টাকা বাদ দিয়ে 380, আর এখানে 20 টাকা বাদ, এখানে 20 টাকা বাদ দিয়ে 220, তাহলে আপনার মনে করতে 600 হইলো। মানে ঘুরে ফিল্টার হলো। যাই হোক, আপনারা কমেন্ট করবেন যে এগুলা কিনে ঠকলাম না।